দর্শক, আবারও সেই পুরনো রোগ নতুনভাবে ফিরে এসছে। সেটি কি? সেটি হচ্ছে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে যে গণধুলাই দিয়ে ছাত্রলীগকে থানায় সোপর্দ করতে হবে। এটি বলছেন ওই থানার ওসি। থানাটা হচ্ছে রাঙ্গুনিয়া, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আহসান হাবিব খান। এটা খুব বেশি দিন অতীতের না। যদি একটু স্মরণ করেন তাহলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হতো পুলিশ লীগ, অর্থাৎ পুলিশের কর্মকর্তারা এমনভাবে বক্তব্য দিতেন, এমন সব বিষয় সামনে আনতেন, তারা মনে হতো যে তারা আসলে পুলিশের পোশাক পরে আসলে আওয়ামী লীগ করেন মূলত, কিন্তু পুলিশের পোশাক পরে আছেন। এরকম অনেক ওসি, অনেক এসপি, অনেক ডিসির মুখে কিন্তু এই কথাগুলো আমরা শুনেছি। তো এখন পরিবর্তন হয়েছে। একটা ধারণা করা হচ্ছে যে পুলিশ পুলিশের জায়গায় যাবে, প্রশাসন প্রশাসনের জায়গায় যাবে, অর্থাৎ সবাই রাষ্ট্রের কর্মচারী। তারা রাষ্ট্রের কর্মচারী হয়ে জনগণকে সেবা দেবে, তারা নির্দিষ্ট কোনো দলের হবে না। কিন্তু না দর্শক, আবার সেই পুরনো রোগ। এই জন্য শুরুতেই বললাম যে পুরনো রোগ নতুন করে ফিরে এসছে। ঘটনাটা কি? রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মত বিনিময়ের সভায় এই কথা বলেন। ওসির বক্তব্যের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বক্তব্যটা শুধু নিন্দনীয় না, একই সঙ্গে তিনি একটা দলীয় অনুষ্ঠানে, সভায় তিনি কেন যাবেন সেটাও একটা প্রশ্ন। এখানে কি সকল রাজনৈতিক দলের একটি সমাবেশ ছিল যেখানে আইন শৃঙ্খলা জনিত বিষয় নিয়ে সে যাবে? সব দল মিলে একটি সভা করলেও তো সেখানে যাওয়ার কথা না। শুধুমাত্র আইন শৃঙ্খলা সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে তাহলে তিনি যে থানার বা সরকারের মেসেজটা তিনি দিতে পারেন, এছাড়া তো তিনি কোনো রাজনৈতিক সভায় যোগ দিতে পারেন না। সরবভাটা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এই সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সওদাগর। সবার ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, যারা 5ই আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে, তাদের গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। তাদের ঠাঁই হবে না, নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না। গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন। আপনাদের এই পর্যায়ে আওয়ামী লীগ থাকলে ঠ্যাং ভেঙে দিত। অর্থাৎ মানে এখন যদি আওয়ামী লীগ থাকতো তাহলে আপনাদের ঠ্যাং ভেঙে দিত। এটা যদি না পারেন তবে আর কিছু বলার নেই। এখনো তারা কেমনে হাঁটে। খুবই উস্কানিমূলক কথাবার্তা। অর্থাৎ মব জাস্টিস, যেটা সবচেয়ে দুশ্চিন্তার বিষয় এখন সাম্প্রতিক সময় সরকার নিরুৎসাহিত করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, সেই মব জাস্টিসকে কিন্তু তিনি উৎসাহ করলেন। দেখেন, আজকে একটি ভিডিও করেছি আমি, সেটা হলো নাটোরে উজ্জ্বল দাস নামে একজন আওয়ামী লীগের কর্মী বা ছাত্রলীগের কর্মী, ব্যবসা করতেন। তাকে স্থানীয় বিএনপি তারা পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয়। ওই ঘটনা লন্ডন থেকে তারেক রহমান নির্দেশ দিয়ে রুহুল কবির রিজভীকে পাঠায় এবং রুহুল কবির রিজভী তারেক রহমান নির্দেশিত হয়ে সেই উজ্জ্বল দাসের বাসায় যায়, তার পরিবারকে সান্ত্বনা দেয় এবং তারপরে সাংবাদিকদের বলেছে যে তারা আইনের আশ্রয় নেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছে যে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেখানে এই ওসি কিভাবে এই মব জাস্টিসকে উৎসাহিত করছে, কিভাবে সে একটা দলীয় প্রোগ্রামে সে যায়, অথবা দল যারা সেখানে তারাও কিভাবে ওসিকে অ্যালাউ করে, এটাও একটা বুঝতে হবে পারস্পরিকভাবে। কেননা বিএনপি তো ঠেকে শিখেছে, আওয়ামী লীগ যা যা করেছে তারা কি তাইতেই করবে? তাইতেই তো করবে না, উল্টাটা করবে। কিন্তু এখন কি হচ্ছে? রাঙ্গুনিয়ার বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখেন, কথাবার্তার ধরনগুলো সব কিন্তু দলীয়। 71-এর মানবতা বিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী মৃত্যুদণ্ডের রায় হয় 2015 সালে 21শে নভেম্বর রাতে রায় কার্যকর করা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওসির ওই বক্তব্যের 6 মিনিট 50 সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে তিনি পোশাক পরা অবস্থাতেই দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন।
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা পাশে ও সামনে বসেছিলেন। বক্তব্যের বিভিন্ন পর্যায়ে সবাই হাততালি দিচ্ছিলেন। হ্যাঁ, ওসি তার বক্তব্যে বলেন, 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। চিন্তা করেন, সেই দলীয় কায়দায় বক্তব্য। তার নির্দেশে ঢাকাকে 6টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই 6 সেক্টরের লোকজনই নতুন করে স্বাধীন করেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওসি বলেন, বিএনপি বৃহত্তর একটি দল, দলমত গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক দেবে তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করবেন। ওসি আহসান হাবীব বলেন, আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে। ওয়ার্ড ভিত্তিক একটা লিস্ট আমি চাই। অপরাধ ঘটলে সবকিছু থানার ওসির পক্ষে সম্ভব না। কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যে লোকটা সৎ এবং যোগ্য, তাকে দিলে সুনাম হবে, বিএনপির সুনাম হবে, সেটা করতে হবে। চাঁদাবাজি করা যাবে না। ওসি বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা আছে যারা সাধারণ মানুষকে 16 বছর টর্চার করেছিল, নির্যাতন করেছিল, মেরে ফেলছে। সেই মামলা করতে আগ্রহী, কিন্তু মামলা নিচ্ছে না পুলিশ। আমি তাদের পরামর্শ দেব, প্রয়োজনে কোর্টে আলাপ করব মামলাটি কিভাবে স্টাবলিশ করা যায়। বক্তব্য প্রসঙ্গে রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবীব বলেন, সবাই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, সেখানে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। আমি বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আমরা জনগণের পুলিশ হতে চাই, কিন্তু ভুল হয়ে গেছে। ওসির এই ধরনের বক্তব্য অপেশাদার বলে মনে করেন অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি জানান, ওসির বক্তব্যটি তিনি এখনো শুনেননি। যদি আবেগের বশে ওসি এসব কথা বলে থাকেন, তবে সেটি অপেশাদার আচরণ। ওসির বক্তব্য শুনে যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। যাক, পুরোটাই দর্শক যা যা ঘটেছে আমি রিডিং পড়লাম, যাতে মানে কোনো কথার এদিক সেদিক না হয়। তাহলে কি বুঝলেন? তার মানে হচ্ছে তারা এখন দল হবার চেষ্টা করছে। দল যেভাবে বক্তৃতা দেয়, দলের নেতা কর্মীরা তারাও সেভাবে বক্তব্য দিয়ে তারা বিএনপি সাজার চেষ্টা করছে। এরা আসলে বিএনপি মতাদর্শে কিনা যায় না, তবে পুলিশের পোশাক পরে এই ধরনের বক্তব্য দেওয়া মানে বিএনপির অপূরণীয় ক্ষতি করা। যেই ক্ষতিটা আওয়ামী লীগ এইভাবেই আস্তে আস্তে তিলে তিলে ক্ষতি হইতে হইতে তারা একটা ফ্যাসিবাদে রূপান্তর হয়েছে। বিএনপিকে অবশ্যই এই ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকা উচিত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।